ঈশিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ফুলকপি আলু পনিরের একটা নতুন রেসিপি। আর একদম হালকা মশলায় রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, নিরামিষ একটা রেসিপি। তার জন্য এখানে 10-15টা লঙ্কা ইউজ করে নেব। আমি সবটাই পাকা লঙ্কা ইউজ করেছি। এখানে ফুলকপি আর আলু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়েছি 300 গ্রাম পনির। পনিরগুলোকে আমি এরকম 4 কোনা করে কেটে নিয়েছি। এদিকে মিক্সচার কাপে দিয়ে নিলাম কাজু, একটা গোটা টমেটো আর হাফ চা চামচ পোস্ত। যেহেতু বলেছিলাম হালকা মশলায়, তাই অল্প মশলা দিয়ে তৈরি করব। এদিকে কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়েছে, তবে আমি আরেকটু গরম হতে দেবো, যাতে পনিরের এক পিঠটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে আসে। চলো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমাদের যে পনিরগুলো আছে আমি সেগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে করে প্রথমে আমি অল্প পনির দিয়েছিলাম, তারপরে চারিদিক দিয়ে আমি সব পনিরগুলোকে একবারে ভেজে নেব। আর পনিরটা কিন্তু লাল করে ভাজতে হবে, নাহলে ঝোলে দেওয়ার পরে বা তরকারিতে দেওয়ার পরে সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো, আমি এরকম লাল লাল করে সুন্দরভাবে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এইভাবে দেখে নাও, একটু নাড়াচাড়া করে, হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর ওদিকে এই তেলেই আমি ফুলকপি আলুগুলো ভেজে নেব। তার আগে আমি ফুলকপি আলুটাকে হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। এদিকে আমি ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নিলাম। এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করিনি, কারণ সেদ্ধ করার সময় যেহেতু বললাম লবণ দিয়েছিলাম, তাই আলাদা করে কোনো লবণ অ্যাড করব না এখানে। এভাবেই একটু একটু করে উল্টে একদম লাল করে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিলাম জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নে আমি ইউজ করে নিলাম। এবার একটু ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে ওই ফোড়নের তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে লঙ্কাগুলো কিন্তু একদম সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ হালকা হাতে ভেজে নেব ফুলকপিগুলোকে। দেখো, এরকম সুন্দর করে। কিন্তু ফুলকপি ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব। লবণ আর হলুদ সামান্য পরিমাণে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভেজে নেব। আর ওদিকে দেখো, মশলাটা আমি বেটে নিয়েছিলাম। মশলার মধ্যে আমি বেশ কিছুটা তেল অ্যাড করে রেখেছি। এবার দেখো, ধনেপাতাও এদিকে কেটে নিয়েছি। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নেব মশলাটা দিয়ে নিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এতে কিন্তু আমি জল অ্যাড করব না, মশলাটা কষা পর্যন্ত আমি অপেক্ষা করে যাব। দেখো, এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটাকে নাড়তে থাকবো, একদম কষাতে থাকবো সুন্দরভাবে। দেখো, মশলাটা অনেকটাই কষেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা যদি ছাড়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এখানে আমি দিয়ে নিলাম জল। 1 গ্লাস জল ইউজ করেছি, বেশি জল ইউজ করিনি। এর মধ্যে এবার আলুগুলোও আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সামান্য লবণ জলটার কারণে দিলাম, যেহেতু জল দিয়েছি সেহেতু লবণটা কম হয়ে যাবে বলে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে আসলে তখন আমি কিন্তু এর মধ্যে পনিরটা ইউজ করব। এই দেখো, একদম পারফেক্টভাবে যখন ফুটে আসলো তখন কিন্তু ভেজে রাখা পনিরগুলো অ্যাড করলাম। আমি এখানে ফুলকপি আলুর পরিমাণটা অনেকটাই বেশি ইউজ করেছি, পনিরের পরিমাণটা কম ইউজ করেছি। তো তোমরা চাইলে পনির আরও ইউজ করতে পারো। দেখো, হয়ে আসার মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি অনেকটাই আমি এখানে দিয়ে দিলাম। যা কেটেছিলাম পুরোটাই আমি এখানে ইউজ করেছি। এবার আমি দেখো, ঝোলটাকে একটু কিছুক্ষণ হতে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো। আমাদের কিন্তু প্রায় রেডি। দেখো, নামিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো, থ্যাংক ইউ। একদম পারফেক্টলি